গুড ইভিনিং বন্ধুরা, এটা হচ্ছে 31 ডিসেম্বর। তো এখন যাচ্ছি একটুখানি শ্যামনগর মেলায়। তো এটা আমাদের বাড়ির সামনেই আছি এখনও। আমাদের বাড়ির থেকে রিজার্ভ করে টোটো আর কি আমার বরের চেনা ছিল, তো সে ওই টোটোটাকে রিজার্ভ করে নিয়েছে। তো বাড়ির থেকে উঠেছে। এটা আমাদের বাড়ির সামনে রথতলা মোড়। তো এখান দিয়ে যাব, আর এখানে একবার ও নামবে, তার কারণ রাত্রি 12টার জন্য বাজি লাগবে। তো সেই বাজিটা এখানে আছে কি না একটু খোঁজটা নিয়ে যাবে, তো সেই জন্য এখানে নামলো। আর একটা খবর দেওয়ার, সেটা হচ্ছে সকালবেলাতেই আমি মেয়েকে হসপিটাল থেকে নিয়ে এলাম। সেটা ব্লগের মধ্যে তোমাদের বলেছি কি কারণ না কারণ। ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, অবশ্যই জানতে পারবে। তো এদিকে আমার ছেলে একটুখানি আধিক্যতম করে নিল আমার সাথে। তো থেকেই মাঝে মধ্যে আধিক্যতমর কথা মনে পড়ে যায়। তো আমার লুক হচ্ছে এই যে এই সোয়েটারটা পরেছি, কুর্তি, উলেন কুর্তি যেটা, সেটা পরেছি। আর মুখে তো আমি কিছু মাখি না, একটু ক্রিম মেখেছি, পাউডার। আর চোখটা আজকে একটু কেরামতি করেছি, সেটা হচ্ছে আর মেয়েটাকে আমার পাশে নিয়ে নিলাম। ওই আমার হাতে ইয়ে করা সেলাইনের মানে চ্যানেল করেছিল, সেই চ্যানেলের ওখানে। তো তোমরা হয়তো ভাবতে পারো কেন নিয়ে যাচ্ছ এই অবস্থায়। নিয়ে গেলাম এই কারণেই যে হসপিটালে ছিল একভাবে 3-4-5 দিন মানে ওখানে আটকে ছিল, তো বাইরে গিয়ে কিছু দেখতে পায়নি। তো সেই জন্য একটু আনন্দ দেওয়ার জন্যই ওকে আরও নিয়ে আসা। আর এই যে এখানে পৌঁছে গেলাম আমাদের শ্যামনগর মেলা। তো ফার্স্টে ঢুকেই হচ্ছে সামনের দিকটা বই মেলার মতো করেছে, বইয়ের স্টলগুলো, দোকানগুলো রয়েছে। তো এখান থেকে আমার মেয়ে আবার বিটিএসের কিছু স্টিকার বুক, তারপর ফটো, এগুলো দেখতে পেয়েছে, তো ওগুলো কিনলো। আমি আবার একটা ছোট হনুমান চালিসাও কিনলাম। তো এখান থেকে ওই যে দেখতে পেয়ে গেছে, দেখে লাফালাফি শুরু করে দিয়েছে। এই দেখো সব বিটিএসের ইয়ে। তো এইগুলো কিনেছে। আর আমি একটা হনুমান চালিসা ছোট্ট থেকে কিনলাম, যাতে আমি সবসময় ব্যাগের মধ্যে ক্যারি করতে পারি। তো সেই জন্য। আর ওই যে এখান থেকে চয়েস হচ্ছে এখন কোনটা নেবে। তো চলো দেখতে থাকো, আশা করি আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আমার পরাজয় নিয়ে উল্লাস করছে, আনন্দ করছে। আমি শোকে দুঃখের আগে চিৎকার করে অন্য পৃথিবীতে বাস করছি। আমার সাথী বন্ধুদের সাথে আমি আকাশে উড়ে বেড়াচ্ছি। হ্যাঁ, বইটাই যে ছড়াটা ছিল বঙ্গ আমার হাতে ব্যথা কিন্তু চ আরে বাবা আমার টাকা করতে ভয় লাগে। দেবী দেবতাদের চরণে হৃদয়ের ভক্তি নিবেদন করুন দেবী দেবতাদের পাদপদ্মে। আমাদের এই রঞ্জনী স্বাধীনগরী এবং রাধাকৃষ্ণের মন্দিরে পুরস্কার নিবেদন করলে আপনার হয়েছে, দাঁড়া আমি ছুটে যাই। আর এই যে শ্যামনগর মন্দিরের ওপর উঠেছি, মেন আসল যে মন্দির, কিন্তু এখানে ক্যামেরা করা যাবে না, তাই ক্যামেরা আমি ফোন বন্ধ করে দিতে হয়েছিল। আর দিয়ে ওখান থেকে মন্দির থেকে এদিকে মেলায় চলে এসেছি। মেলায় এসে ক্যান্ডির দোকান থেকেই মানে দুজনা দাঁড়িয়ে পড়েছে ক্যান্ডি কিনবে। তো নিল কি একটা কোরিয়ান ক্যান্ডি, সেই ক্যান্ডি নিল।
তো ওই যে দেখাশোনা চলছে কোন ক্যান্ডি নেবে। তো এই টুকটাক করে কেনা টেনা হচ্ছে। তো দেখো কি কি নিচ্ছি, কোন দোকানে যাচ্ছি, সবটুকুই ভিডিওতে দেখতে পাবে তোমরা। এইটুকুনি বসে কিন্তু হ্যাঁ মোটেও না, এইটুকুনি বসে নতুন পাপড়ি চাট খাবো আমি, একটাই জিনিস খাবো, পাপড়ি চাট। নাগরদোল্লা পাপড়ি চাট খাবো, আসো না। চলো হাই বাবা, হাত সাবধান কিন্তু। মেয়েটাকে ধরে না, ওর হাতটা ফট করে লেগে টেগে যাবে। ভালো লাগছে। ভালো করে বাঁধলে পাপড়ি চাট খাবি না? তো এই সামনে জিলিপির দোকান, কিন্তু জিলিপির দোকানে দাঁড়ায়নি, দাঁড়ানো হয়েছে পাশের চপের দোকান। কেননা আমার পর চপ দেখলে পরেই ওর মাথাটা জাস্ট খারাপ হয়ে যায় চপ খাওয়ার জন্য। তো বিশেষ করে শীতকালে গরম গরম চপ ভাজা মুড়ি খুব পছন্দ করে। তো ওই দোকান থেকেই ও যেই দেখেছে চপটা পাওয়া যাচ্ছে, তো ওখান থেকে ও চপ মুড়ি কিনে নিল। আর আমার মেয়েকে একটা মালপোয়া কিনে দিলাম, ও মালপোয়া খেতে চাইছিল, তো সেই জন্য। তারপরে এদিকে চলে এসেছি, দেখো এই সাজের দোকান। আমি তো সব দোকান ঘুরে ঘুরে দেখেছি কোন দোকানে কি কালেকশান আছে, কিন্তু অ্যাকচুয়ালি সব দোকানেই একই কালেকশান। তো আমি কেনার মধ্যে কিচ্ছু কিনিনি, ওই শুধু মেয়ের জন্য ওই স্টিকার বুক কিনেছি, ওই ওর জিনিস, ছেলের খেলনা। এই দোকান থেকেই মেয়ের একটা স্টিকার বুক যেটা কিনেছি সেটা এই দোকান থেকেই কিনেছি। ওই দেখো স্যালাইন হাতে চ্যানেল করা, এখনও তুলোটা খুলিনি, কেননা বাই চান্স যদি ব্লাড বেরিয়ে যায় সেই জন্য মেলার মধ্যে আমি আর খুলিনি, ওইভাবেই রয়েছে। আর হচ্ছে এই যে আমার ছেলে এদিকে হাতাহাতি এইসব এটা কিনবে, সেই জন্য দেখছে। তো এইখান থেকে আমার ঠিক ভালো লাগেনি বলে আমি এটা অন্য দোকান থেকে কিনে দিয়েছি। আর এই যে আমার মেয়ে এদিকে স্টিকার বুক দেখছে, আমিও দেখছিলাম টুকটাক কি পাওয়া যায় না যায়। এই দেখো একজন চপ মুড়ি খাচ্ছে, এত চপ মুড়ি খেতে ভালোবাসে, কাঁচা লঙ্কা দিয়ে খাচ্ছে। আর এই যে এই পাশেও একটা দোকান আছে, তো এখান থেকেই আমার ছেলের ওই দূরবীন কিনেছি। আর এই দেখো এই দোকান থেকে, এখানে অনেক রকম দূরবীনের কালেকশানগুলো ছিল, তো সেই জন্য এখান থেকে কিনলাম। তো চলো বন্ধুরা দেখতে থাকো। কি সুন্দর কালারটা, এই কালারটা ভালো, ধরো দেখি। পাকাবি সব ছুটতে শুরু করতে শুরু করে ঠান্ডা।
চলে গেল। বলছি জয়ানন্দ জয়ানন্দ নাচো হাসো। হ্যাঁ এনে দেবো। ও তো এটা হাতে নাও, হাতে নাও। চ একটা প্যাকেটে ভরো, এই প্যাকেটে ভরো তো। কিরম দাম আছে? এইগুলো দেখো নায়াসা আজকে সব বিপিএসসি 100% হাই রাশি সম্পূর্ণ করে 200 টাকা করতে পারো। হ্যাঁ কত বললো বলো ভালো ভালো মানে কোনো তুলনা নেই। আরে সব কটা দোকানে ঢোকা চাইবে। দেখো কোথায় গেল, দেখো কি সুন্দর না? কত দাম আছে? তো মেলা ঘুরতে ঘুরতে মেলার থেকে যখন বেরোবো তখন দেখছি এইখানে এরকম মটর সিদ্ধ ছোলা সিদ্ধ মাখা হচ্ছে। তো দেখে খুব খেতে ইচ্ছা গেল, বেশ আলু টালু শশা টশা দিয়ে খুব সুন্দর করে স্পাইসিভাবে মাখছিল। তো আমরা ছোলাটা নিইনি, আমরা শুধু মটর সিদ্ধটাই নিয়েছি, কেননা ছোলাটার হয়তো ভালো লাগে, কিন্তু এখানে দেখলাম ছোলাটা সিদ্ধ না, কাঁচা ছোলা, তো মটরটাই শুধু সিদ্ধ ছিল, তো সেই জন্য মটরটাই নিলাম। আর এই পাশে দেখো কি সুন্দর ব্রেক ড্যান্স খেলা টিয়ে হচ্ছে, তো আমরা চড়িনি ওতে। তো যাই হোক, এই পাশেও গাড়ি টাড়ি ছিল, প্লেন ছিল, তো ছেলে বলছিল চাপবে, কিন্তু আমি চড়ালাম না, কেননা দুদিন পর আমাদের বাড়ির সামনের মেলাটাই আসবে। আর এই দেখো আমাদের রাত্রে ডিনারে রয়েছে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি নিয়েছিলাম। আর বিরিয়ানি টিরিয়ানি নিয়ে খাওয়া দাওয়া সেরে তারপর রাত্রি 12টার সময় গিয়েছি আমাদের মাঠে। এইখানে একটা পিকনিক, এইখানে একটা পিকনিক, প্লাস এইখানে একটা পিকনিক, মানে 3টে পিকনিক হচ্ছে আমাদের মাঠে। তো খুব এনজয় হয়েছিল, আমাদেরও ছিল পিকনিক, বাট আমরা আসিনি, আমাদের টাকাও দেওয়া আছে কিন্তু তাও আমরা আসিনি, তার কারণ হচ্ছে পোষায় না, আমার ভালো লাগে না। এই দেখো অন্ধকার আমার ছেলে দাঁড়িয়ে, তো এক্ষুনি হ্যাপি বার্থডে সেলিব্রেট হবে, তো তোমরা সরি হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেট হবে, তো তোমরা দেখো। ওই দেখো সেলিব্রেশন স্টার্ট হয়ে গেছে, তো দেখতে থাকো। Disconnected. Pair.
Happy New Year! Happy New Year! Happy New Year! Easy, Ritik, Nawada. এক ঘন্টার মধ্যে ওই গোল পোস্ট ওই ইয়ে লাইটিং হয়েছে 1 ঘন্টার মধ্যে। তো এই দেখো এখানে আমাদের বাড়ির সামনে নিউ ইয়ার উপলক্ষে এরকম রাস্তায় বাচ্চাগুলো লেখে, সব মেয়েরা। তো এবছরও লিখছে। আর তোমাদের যেটা ভাইটাল কথা যেটা বলার জন্য, তা আমার মেয়েকে 2 দিন আগেই সাপে কামড়েছিল, তো সেই জন্য ও হসপিটালে ভর্তি ছিল। তো এই আজকে সকালবেলা ওকে মানে ডিসচার্জ করেছে হসপিটাল থেকে। তো আজকে সকালবেলা ওকে নিয়ে এসেছি। তারপরে আরও নিয়ে আসার কারণ হলো আজকে নিউ ইয়ারের দিন আমি চাই না আমার মেয়ে হসপিটাল থাকুক। তো ও যখন সুস্থই হয়ে গেছে, তো সেই জন্য আরও আমি নিজেরা বন্ড সই করে নিয়ে এসেছি। তো চলো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সবাই খুব ভালো থাকো আর সুস্থ থাকো।